ইসলামী আন্দোলন ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 253টি আসনের প্রার্থী ঘোষণা করেছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচন ঐক্য। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির এই ঘোষণা দেন। জামাতের প্রার্থীর জন্য রাখা হয়েছে 179টি সংসদীয় আসন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিদ্বন্দ্বিতা করবে 30টি আসনে। এছাড়াও ইসলামী আন্দোলন সিদ্ধান্ত জানালে বাকি 47টি আসনে জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদন। রাত 8:30টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেন 10 দলের শীর্ষ নেতারা। এতে ইসলামী আন্দোলন আসার কথা থাকলেও অংশ নেয়নি, তাই নিজেদের মধ্যে 253 আসন বিন্যাসের ঘোষণা দেন তারা। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজাম ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই ঐক্য ওয়ান বক্স পলিসির দিকে অগ্রসর হবে বলে জানান জোট নেতারা। এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তারা। আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে। সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন। তখনই এই ঐক্যে নিজেদের অবস্থান স্পষ্ট করবে বলে জানান তারা। তারা নিজেদের নিয়ে আরও বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। রাশেদ আনিস, 71, ঢাকা।